তো বন্ধুরা, আজকে আমরা ভিডিওতে কথা বলবো হার্দিক পান্ডিয়াকে নিয়ে। আইপিএল মানে যে ট্রেডটা শুরু হয়েছে, আজকে তোমরা সম্পূর্ণ সঠিক খবর পাবে। এবং হার্দিক পান্ডিয়া কোন টিমে যাওয়ার সম্ভাবনা বেশি, এবং সবথেকে বড় বিষয়, আমি যেহেতু কলকাতার ফ্যান, তো আমি কলকাতাকে নিয়ে বেশি আলোচনা করব। তো আজকের চলো যে কলকাতাতে আসার জন্য হার্দিক পান্ডিয়ার চান্স কতটা, এটা আমরা জেনে নিই সবাই একসাথে। আর হ্যাঁ, আমরা অনেক খবর শুনছি যে এরকম বরুণ চক্রবর্তীকে দিয়ে হার্দিক পান্ডিয়াকে ট্রেড করছে, বা তোমার রিঙ্কু সিংকে দিয়ে আর হর্ষিত রানাকে দিয়ে ট্রেড করে ওরা হার্দিক পান্ডিয়াকে নিয়ে আসে। তো এখানে আমি আপনাদেরকে সঠিক খবর দেবো, তো এর জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। তো এখন চলে আসি মূল কথায়। হার্দিক পান্ডিয়া কিন্তু কলকাতা টিমে আসার জন্য কিন্তু ইচ্ছা প্রকাশ করেছিল, কিন্তু হার্দিক পান্ডিয়া কলকাতায় আসার জন্য কিন্তু একটা বড় কথা রেখেছে, যে তো হার্দিক পান্ডিয়া যদি কলকাতা টিমে আসে তার জন্য কিন্তু সে একটা বড় প্রস্তাব রেখেছে। সে প্রস্তাবটি হলো, যদি সে আমাদের কলকাতা টিমে আসে তাহলে কিন্তু আমাদের যে সাপোর্ট স্টাফ আছে, যেমন হেড কোচ বা মেন্টর বা অ্যাসিস্ট্যান্ট কোচ, এদের মধ্যে কিন্তু একজনকে বাদ দিতে হবে। সেটা কিন্তু এখনো নাম উল্লেখ করা হয়নি। হার্দিক পান্ডিয়ার সাথে হয় আমাদের কলকাতা যে ম্যানেজমেন্ট আছে, একজনের কারোর তো হয় না, দুজনের মধ্যে মিল মোহাম্মত নেই। তো সে যেন বেরিয়ে যায়, তাকে যেন বের করে দেওয়া হয়, তারপর সে আমাদের কলকাতা টিমে যোগ দেবে। আর এটাও কিন্তু একটা কথা খুব উঠছে যে হার্দিক পান্ডিয়ার জন্য কলকাতা রিঙ্কু সিং আর হার্ষিত রানাকে দেবে। তো এটা কিন্তু উঠেছে, অনেকেই বলছে, বা অনেক যারা ক্রিকেট বিশেষজ্ঞ আছে তারাও বলেছে, এই নিউজটা আমি দেখেছি। কিন্তু আমার মনে হয় না কখনো হার্ষিত রানা প্লাস রিঙ্কু সিং দুজনকে দিয়ে কখনো হার্দিক পান্ডিয়াকে কলকাতায় ম্যানেজমেন্ট নেবে না, আমার এটা মনে হয় অন্তত। আর আমরা অবশ্যই এটা কখনো চাইবো না। হ্যাঁ, আর হ্যাঁ, হার্দিক পান্ডিয়ার জন্য কিন্তু কলকাতা ক্যাশ ডিল করতে চেয়েছিল, যে যত টাকা লাগে আমরা দেবো, কিন্তু আমরা প্লেয়ার দেবো না। তো এই নিয়ে কিন্তু এখনো এরকমই চলছে, এরকম কোনো নিউজ আসেনি যে রিঙ্কু সিং আর হার্ষিত রানাকে দিয়ে কলকাতাকে নিয়ে নিচ্ছে। তবে এখনো ট্রেডটা এরকমই আছে, এরকম পর্যায়ে এখনো পুরোপুরি কনফার্ম হয়নি যে কার কাছে যাবে। হ্যাঁ বন্ধুরা, তাই সঠিক খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন সঠিক খবর সবসময় পেতে।